Hello students, how are you? I am fine. I hope you are also fine in your home. আমি মোহাম্মদ তাজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, মডেল একাডেমি, মিরপুর, ঢাকা। আজকে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ দেখাবো একটা সহজ নিয়মে, সবচেয়ে সহজ একটা নিয়ম, যে নিয়মে অতি সংক্ষেপে তোমরা সহজে ভয়েস চেঞ্জ বুঝতে পারবে এবং এখানে কোনো টেন্স লাগবে না, ভয়েস চেঞ্জ করতে পারবে টেন্স ছাড়া, সহজ নিয়মে। তো সেই ভয়েস চেঞ্জ করতে হলে তোমাকে একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, সেটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার এস ড্যাশ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস ও ড্যাশ। এস ড্যাশ হলো তোমার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে তোমাকে এখানে সাবজেক্ট করে আনতে হবে, সেটাকে বলা হচ্ছে এস ড্যাশ, এবং তারপরে টেন্স অনুযায়ী বা আমার নিয়ম অনুযায়ী টেন্স ছাড়া বিভিন্ন সেন্টেন্সের জন্য বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন অ্যাক্টিভ ভয়েসের কারণে বিভিন্ন রকম অক্সিলারি ভার্ব বসবে। প্রত্যেকবার এই অক্সিলারি ভার্বের পরে প্রদত্ত ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে এটা বাই, তারপরে অবজেক্ট ড্যাশ। অবজেক্ট ড্যাশটা হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পরিবর্তিত রূপ, সাবজেক্টকে পরিবর্তিত করে অবজেক্ট করা হবে, সেটা হলো ও ড্যাশ বা অবজেক্ট। এখন তোমাদেরকে মনে রাখতে হবে যে এই অক্সিলারি ভার্বটা সবসময় পরিবর্তন হবে। সেটা কিভাবে হবে? এর জন্য আমার একটা সহজ নিয়ম, সেটা হলো সাবজেক্টের পর যদি তুমি দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এম ইজ আর বসবে, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ওয়াজ আর বসবে, আর সাবজেক্টের পর যদি শ্যাল উইল থাকে তাহলে বি যোগ করতে হবে, অর্থাৎ শ্যাল উইল তো থাকবেই, তার সাথে বি যোগ হবে। তো এক নম্বরের যে উদাহরণটা, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি হবে সেটা দেখাচ্ছি। আই ইট রাইস, দেওয়া আছে আই ইট রাইস, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ইট। তোমাকে প্রথম সাবজেক্ট করতে হবে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, রাইসকে সাবজেক্ট করলাম রাইস, এটা হলো এস ড্যাশ, এটা হলো তোমার এস ড্যাশ, এটা হলো অক্সিলারি ভার্ব। যখন তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, যেমন ইট আছে, তখন এম ইজ আর এর একটা বসবে, রাইসের সাথে বসে ইজ, এজন্য ইজ বসাইলাম। তারপরে ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন বসলো, এরপরে স্ট্রাকচার অনুযায়ী দেখো বাই আছে, বাই দিলাম, আর অবজেক্ট হিসেবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে অবজেক্ট করে আমি বসালাম। এখন দুই নম্বর নিয়ম, যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে কি হবে? দেখো আই এট রাইস, এখানে পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম কি হবে? ওই আগের নিয়ম অনুযায়ী এস ড্যাশ বসাইলাম রাইস, এরপরে ভার্বের পাস্ট ফর্ম হওয়ার জন্য ওয়াজ ওয়ার এর একটা বসবে, রাইসের সাথে বসবে ওয়াজ, সেজন্য ওয়াজ বসাইলাম। এরপরে এট ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, V3 হবে ইটেন, ইটেন বসালাম, স্ট্রাকচার অনুযায়ী বাই হবে, সেই বাই বসালাম, এবং অবজেক্ট ড্যাশ হিসাবে এই আইটাকে অবজেক্ট করে মি করা হলো। তিন নম্বর যে নিয়ম আমি দিলাম, যে সাবজেক্টের পর শ্যাল উইল হলে শুধু বি যোগ হবে। দেখো এখানে আই শ্যাল ইট রাইস, এখানে সাবজেক্টের পর শ্যাল উইল আছে, সুতরাং তোমাকে করতে হবে কি, রাইস শ্যাল বি হওয়ার কথা, কিন্তু শ্যাল বি হবে না, কারণ রাইসের সাথে শ্যাল বসে না, রাইসের সাথে বসে উইল, এর জন্য উইল দিলাম, আর সাথে বি যোগ হবে বলছিলাম, যে বি যোগ হবে, সেই বি বসাই দিলাম, রাইস উইল বি ইটেন বাই মি। তাহলে সহজ নিয়ম হলো, সাবজেক্টের পর ভার্বের B1 থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে এম ইজ আর এর একটা, সাবজেক্টের পর ভার্বের V2 বা পাস্ট ফর্ম থাকলে এস ড্যাশ এর পর বসবে ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্ব হিসাবে, আর সাবজেক্টের পর যদি শ্যাল উইল থাকে তাহলে রাইসের পর শ্যাল উইল তো বসবেই, তার সাথে বি যোগ হবে। সুতরাং বুঝতে পারলে এই নিয়মটা। দুই নম্বর যে নিয়মটা আমি বলবো সেটা হলো, যদি সেন্টেন্সের মধ্যে তুমি দেখো আইএনজি দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েসে যদি আইএনজি দেওয়া থাকে, অ্যাক্টিভ ভয়েসে যদি আইএনজি দেওয়া থাকে তাহলে শুধু বিং যোগ করতে হবে, আইএনজি দেওয়া থাকলে বিং যোগ করতে হবে। এরকম পাবে 6 ধরনের: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টা টেন্স হবে তোমার এই নিয়মে। সেটা হলো, যখনই অ্যাক্টিভ ভয়েসে তুমি প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসে যদি তুমি দেখো, অ্যাক্টিভ ভয়েসে যদি দেখো যে আইএনজি যুক্ত ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তখন তোমাকে প্রদত্ত অক্সিলারি ভার্বের সাথে
যে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে তার সাথে একটা বিং যোগ করে দিবে, আর কিছুই লাগবে না। আর অন্যান্য নিয়ম সব একরকম। যেমন দেখো আমি সহজ উদাহরণ দিচ্ছি, আই এম ইটিং রাইস। আই এম ইটিং রাইস, তাহলে কি হবে? প্রথম হবে রাইস ইজ বিং। এখানে এম বসার কথা, কিন্তু এম তো বসবে না, কারণ রাইসের সাথে তো এম বসে না, এই জন্য রাইসের সাথে বসে ইজ বসাইলাম, আর তার সাথে যোগ করে দিলাম বিইং। ভালো করে খেয়াল করো, আইএনজি যুক্ত ভার্ব আছে, সুতরাং অক্সিলারি ভার্বের সাথে শুধু বিইং যোগ হলো, অক্সিলারি ভার্বের সাথে বিইং যোগ করে দিলাম। রাইস ইজ বিইং আগের নিয়ম মতো ইটেন বাই মি। এখন যদি তোমার এখানে থাকে এরকম আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, তাহলে এখানে তোমার আগের নিয়ম অনুযায়ী রাইস হবে অক্সিলারি ভার্ব হিসেবে, ওয়াজ আছে ওয়াজই বসবে, কারণ রাইসের সাথে ওয়াজ বসে, ওয়াজের সাথে বিং যোগ হলো, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। ঠিক সেরকম যদি এখানে দেখো আই শ্যাল বি ইটিং রাইস, তাহলে এখানে তোমার পেসিভ ভয়েসে হবে রাইস উইল, কারণ রাইসের সাথে শ্যাল বসে না, শ্যাল না বসে উইল হলো, এরপরে বি আছে বিও হলো, এটা প্রদত্ত। আই শ্যাল বি এটার পরিবর্তিত হলো এখানে রাইস উইল বি, এটা প্রদত্ত অক্সিলারি, তার সাথে একটা বিং যোগ হয়ে গেল, রাইস উইল বি বিং ইটেন বাই মি। ঠিক সেরকম যদি তুমি দেখো আই হ্যাভ বিন ইটিং রাইস, তাহলে এই ক্ষেত্রেও তুমি এস ড্যাশ হলো রাইস, প্রদত্ত অক্সিলারি ভার্ব হলো হ্যাভ বিন, কিন্তু রাইসের সাথে হ্যাভ বিন হয় না, এজন্য হবে হ্যাজ বিন। হ্যাজ বিন, এই প্রদত্তর সাথে যোগ হবে বিইং, বসায় দিলাম বিইং, তারপর ভার্বের V3 হবে ইটেন বাই মি। ঠিক সেরকম এখানে যদি হ্যাভ এর জায়গায় হ্যাড থাকে তাহলে হবে কি আই হ্যাড বিন ইটিং রাইস, ঠিক এখানেও তখন হবে আই হ্যাড বিন বিইং ইটিং রাইস, আই হ্যাড বিন বিইং ইটিং রাইস। অনুরূপভাবে এখানে যদি থাকে I shall have been eating rice, তাহলে হবে rice have been being, rice will have been, কারণ রাইসের সাথে উইল বসে শ্যাল বসে না, will have, rice will have been being eaten rice। তাহলে দেখছো সব জায়গায় যখনই আইএনজি আছে বিং যোগ হচ্ছে, সুতরাং এইভাবে হবে। আরেকটা রোল হলো তোমার, যদি দেখো সাবজেক্টের পর অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে শুধু বিন যোগ করে দিতে হবে, শুধু BWN বিন যোগ করবে, শুধু বিন যোগ করে দিবে, তাহলে ভয়েস চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো আই হ্যাভ ইটেন রাইস, তাহলে হবে কি রাইস, রাইসের সাথে হ্যাভ হবে না, এই হ্যাভের জায়গায় তখন হ্যাজ দিতেছি, রাইস হ্যাজ, আর যোগ করব বিন, কারণ আমি আগে বলছি হ্যাভ হ্যাজ থাকলে শুধু বিন যোগ করতে হবে, এই বিনটা যোগ করে দিলাম, এটা হলো যোগ। তারপর ভার্বের V3 আগের মতোই ইটেন বাই মি। এখন যদি দেখো যে সাবজেক্টের পর হেড আছে, সাবজেক্ট পর হেড আছে, তাহলে এখানে হবে হ্যাড বিন, রাইস হ্যাড বিন, আই হ্যাড বিন ইটেন রাইস, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। এখন যদি সাবজেক্ট পরে শ্যাল হ্যাভ থাকে বা উইল হ্যাভ থাকে, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, রাইস উইল হ্যাভ বিন,
রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই রাইস। সুতরাং তোমাদের 12 টেন্স এখানে শেষ হলো। ধন্যবাদ, সবাই ভালো থাকো আর ঘরে নিরাপদে থাকো এই আশা করি। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ তোমাদের সবাইকে।